কাজ থেকে আমাদের কখনোই রেহাই নেই, তাই না? যখনই ভাবি যে কালকে হয়তোবা একটু দেরি করে উঠবো, কালকে হচ্ছে রান্নাবান্না কম, কাজকর্ম কম, কিন্তু সেটা কখনোই করতে পারি না। দেখা যায় যে ওইদিনই কাজের চাপটা বেশি, রান্নাবান্না কম হলেও কাজের চাপটা বেশি দেখা যায়। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? দেখো তোমাদের সাথে একটু বাজারগুলো শেয়ার করে নিচ্ছি। এগুলো হচ্ছে একাদশীর জন্য অনেকগুলো বাজার করেছে। এখানে হচ্ছে এই তো চিনি, ময়দা, তারপরে হচ্ছে লবণ, বাদাম, এখানে কলা নিয়ে আসছে। আর এই কলাটা আমি খুব পছন্দ করি। তো কলা, এখানে হচ্ছে আপেল, তেল নিয়ে আসছে রান্নার জন্য। আর নিয়ে আসছে সাথে ক্ষীরা, তারপরে হচ্ছে মিষ্টি আলু। এর আগেও ২ দিন হয়তো মিষ্টি আলু নিয়ে আসা হয়েছিল, কিন্তু সেগুলো ঘরে রেখে রান্না করেছিলাম বলে খেতে ভালো লেগেছে। তবে আজকের মিষ্টি আলুটা খুব একটা ভালো লাগবে না। কারণ হচ্ছে টাটকা মিষ্টি আলু সিদ্ধ করলে না তেমন একটা মিষ্টি লাগে না। ওই দেখা যায় যে একটু পানচা, পানচা লাগে। তো যাই হোক, সবগুলো বাজার গোছালাম। আর এখানে হচ্ছে কাঁচা বাজার নিয়ে আসছে। কাঁচা বাজার অবশ্য অনেকটাই ঘরে ছিল, তারপরেও নিয়ে আসছে। মিষ্টি কুমড়া ছিল না, তারপর হচ্ছে কাঁচা কলা ছিল না, বাঁধাকপি ছিল না। তো এগুলো দিয়ে হচ্ছে একটা সবজি রান্না করব। তবে বাঁধাকপি দিব না। তো সবজিগুলো কেটে-কুটে সবকিছু গুছিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু অনেক কাজকর্ম করে নিয়েছি। তো আবার সকালবেলায় ভাতটা বসিয়ে দিচ্ছি। ওরা হচ্ছে ২ ভাই-বোন যেহেতু ভাত খাবে, ওরা তো আর একাদশী করবে না। তো ওদের জন্য একটু আলু আর মিষ্টি কুমড়া সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিলাম। আমার মেয়ে হচ্ছে মিষ্টি কুমড়া খুব পছন্দ করে সিদ্ধ। তো এদিকে অনেকটাই দুধ নিয়ে আসছে, ২ কেজির মতো। একটা ঘটি ভর্তি হয়ে গেছে। তো ১ম এ জালটা ধরে নিলাম। আজকে রান্নাবান্না হালকা ছিল, কিন্তু কাজকর্মটা অনেক বেশি। সকাল থেকে উঠে অনেক কাজকর্ম করে নিয়েছি। অনেকগুলো কাপড়-চোপড় ধুয়ে দিয়েছি, ঘর-দরগুলো মুছেছি। তারপরে হচ্ছে মানে কি বলবো, একদম সকালটা শুধু জলের মধ্যেই ভিজেছিলাম। তো যাই হোক, কাজ করতে, করতে স্নান-টান সেরে আস্তে, আস্তে একবেলা ৯টার মতো বেজে গেছে। তো দুধটা জাল দিয়ে তারপরে হচ্ছে আমি আলুটা বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। তারপরে চলে আসলাম ঘরে, যে ফলগুলো একটু ধুয়ে রাখি। কারণ এই ফলগুলো যদি ধুয়ে রাখি তাহলে বাচ্চারা খেতে হচ্ছে সুবিধা ভালো হবে। ওরা তো আর ফল ধুয়ে খায় না। যেটা হাতের কাছে পায় অমনি নিয়ে হচ্ছে খাওয়া শুরু করে। দেখা যায় যে এইসব ফলের সাথে অনেক রকম কিন্তু ধুলো-ময়লা থাকে। অনেকে এসে হাত দিয়ে ধরে, দেখা যায় নোংরা থাকে। ওইজন্য ধুয়ে রাখলে না অনেক মানে নিশ্চিন্তে থাকে আরকি। ওরা হচ্ছে ওদের মতো করে যখন নিবে তখন হচ্ছে খাবে, কোনো সমস্যা হবে না। তো ফলগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে চলে আসলাম আবার রান্নাবান্নার কাছে। এসে দেখি যে একদম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। যেহেতু নতুন আলু সিদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না। তো আমি বেশ কয়েকটা আলু সিদ্ধ করলাম। তো আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর হচ্ছে আলুটার মধ্যে আমি একটু লবণও দিয়েছি। লবণ দিলে খেতে একটু বেশি ভালো লাগবে। তো আলুটা নামিয়ে এখন হচ্ছে বাদামটা ভাজি করে নেব। কারণ একাদশীর দিন হচ্ছে বাদাম ভাজি খেতে বেশি ভালো লাগে। বাদাম ভাজি খেয়ে যদি একটুখানি জল খাওয়া যায়, দেখা যায় যে পেটটা প্রায় ভরেই যায়। তো মাসে ২ টা একাদশী পড়ে। মাঝে, মাঝে এরকম একাদশী পড়ে আর ভাত না খেলেও বেশ মানে বুঝতে পারি না যে একাদশী করেছি। সবজি, বাদাম ভাজি, তারপর ২-১ টা ফল-টল খাই, এমনিতেই ভালো লাগে। আর মাঝে, মাঝে একটু না খেয়ে থাকলেও কিন্তু বেশ শরীরের জন্য উপকার, তাই না? তো একাদশী করা ভালো। ওইজন্য একাদশীটা ধরেছি। জানি না কতটুকু ভালো করতেছি বা পুণ্যি হচ্ছে, বুঝতে পারি না। নিজের মতো করে করি। তো এখন হচ্ছে সবজিটা রান্না করে নিলাম। এই তো এখানে হচ্ছে মূলা, গাজর, তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি আলু, কাঁচা কলা, মিষ্টি কুমড়া সবকিছু দিয়ে একটা সবজি রান্না করলাম। আর হলুদটা এত সুন্দর না, অল্প দিলে অনেক সুন্দর কালার হয়। তো যাই হোক, রান্না-বান্না সবকিছুই করে তো গুছিয়ে নিয়েছি। তারপরে বেশ কয়েকটা রুটিও ভাজি করেছি, সেটা আর শেয়ার করে নিয়ে আসি। রুটি ভাজা তো আমরা সবাই জানি, দেখি। ওই জন্য আর শেয়ার করলাম না। আর এই তো নতুন ডালা, আমার শখের ডালাটা দিয়ে আজকে হচ্ছে উদ্বোধন করলাম। খাবারগুলো ঢেকে রাখলাম। আর নিজের জন্য একটু খাবার গুছিয়ে নিলাম। এই তো ক্ষীরা নিয়েছি, সবজি, বাদাম, তারপর ২ টো কলা নিয়েছি, তারপর হচ্ছে মিষ্টি আলু নিয়েছি, অর্ধেক নিয়েছি হচ্ছে আপেল। তো ওর বাবা যেহেতু নেই, ওর বাবা আস্তে, আস্তে রাত হবে। তো সবাইকে খেতে দিয়ে এখন নিজের খাবারটা গুছিয়ে নিলাম। তো খাবারটা কিন্তু অনেক মজাই হয়েছিল। আর এই খাবারগুলো খেলে কি আর ভাতের প্রয়োজন আছে? কোনো রকম ভাতের প্রয়োজন নেই। তো যাই হোক, আজকে খেতে, খেতে হচ্ছে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। জানি না তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। টাটা।